বাংলাদেশের ক্রিকেট বোর্ডে একটা শাবাশি দেওয়া দরকার। কারণ তারা এত সুন্দর দেশের প্লেয়ারের জন্য ভাবে, তারা এত সুন্দর ভাবে যে মুস্তাফিজের মতো বলারে অর্ধেক আইপিএল ছাইরা দেশের জিম্বাবুয়ের সাথে খেলার জন্য আশা লাগে। তার সাথে সাথে আরো অনেক কিছু বাইরে আইলো। চেয়ারম্যান কইছে যে শরীফুল নাকি তারে কইছে কয়েকদিনের জন্য এনওসি নিয়ে আবার আইপিএল এর কাছ থেকে। তারপরে তাসকিন আহমেদের কথা। তার মানে এতদিনে বোঝা গেল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের প্লেয়ারদের অন্ততপক্ষে এনওসি দেয় না, এর জন্যই আইপিএল এ চান্স পায় না। এতদিন আমরা ভাবতাম যে বাংলাদেশরে অন্যভাবে দেখে আইপিএল, কিন্তু এতদিনে সেটা প্রকাশ্যে প্রমাণ করা গেল যে বাংলাদেশের যে ক্রিকেট বোর্ড আছে প্রত্যেকটা প্লেয়ারের ঠিক মতো এনওসি দেয় না। আর এনওসি না দেওয়ার কারণেই প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি আইপিএল এর মতো ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশের প্লেয়ার করে নিবার চায় না। এই যে একটা উদাহরণস্বরূপ দেও না, মুস্তাফিজুর রহমান রে মাস আইপিএল সাইরা দেশের খেলার মধ্যে ফিরে আসা লাগতেছে। তার সাথে সাথে তারা এটার মধ্যে কারণ দিছে যে তার নাকি ফিটনেসের সমস্যা হবে, তারা সামনে বিশ্বকাপ আছে, বিশ্বকাপ খেলতে পারবে না, এই হিসেবে কারণ দিছে। তাহলে বোঝা যাইতেছে এর জন্য অর্ধেক মানে আইপিএল সাইডে আসাতে কিন্তু মুস্তাফিজুর রহমানের 50 লক্ষ টাকা কিন্তু লস হইল। চারটিখানি কথা না, 50 লক্ষ টাকা কামানো কিন্তু চারটিখানি কথা না। সেই জায়গা থেকে কিন্তু মুস্তাফিজুর রহমান 50 লক্ষ টাকা হারায়া বাংলাদেশে ফিরে আসা লাগলো। তার সাথে সাথে শরীফুল ইসলাম রে এনওসি দেয় নাই ঠিক মতো, তাসকিন আহমেদ রে এনওসি দেয় নাই ঠিক মতো। যখন বাংলাদেশের প্লেয়াররা মানে শীর্ষ ফর্মে থাকে, পিক ফর্মে থাকে, সেই জায়গায় যখন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি তাদের নিতে চায় তখন কি করে বাংলাদেশের বোর্ডরা এনওসি না দেওয়ার কারণে কিন্তু তাদের যে ট্যালেন্টটা কিন্তু মইরা জায়গা। কারণ আইপিএল এর মতো একটা বড় ফ্র্যাঞ্চাইজির মধ্যে খেলাটা একটা চারটিখানি ব্যাপার না, সেখান থেকে অনেক কিছু এক্সপিরিয়েন্স সেখান থেকে কামানো জায়গা। তো এই জায়গা থেকে বাংলাদেশের বোর্ডের চেয়ারম্যানের মনোভাবনা হয়েছে সেইখান থেকে নাকি এক্সপিরিয়েন্স পাওয়া যায় না। আমি মানি যে এইখান বিভিন্ন প্লেয়ারের কাছ থেকে যেরকম ফ্র্যাঞ্চাইজিরা শেখে সেরকম ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে কিন্তু বিভিন্ন প্লেয়াররা শেখে। তো এই দুইটা দিকরে কিন্তু মানা লাগবো। তার সাথে সাথে এই যে আইপিএল এ যে খেলা হইতেছে বিভিন্ন দেশের প্লেয়ার কিন্তু এই আইপিএল এর মধ্যে তাদের প্লেয়ারদের এনওসি দিয়ে পাঠাইছে যে তারা কি বিশ্বকাপ খেলবো না, তারা কি দেশের হয়ে খেলবো না, যে তারা কি পাগল আছে নাকি যে তারা তাদের বড় বড় প্লেয়াররে এই আইপিএল এর ময়দানে পাঠাইতেছে। তারা নিশ্চয়ই পাগল নাই। তাহলে বাংলাদেশের বোর্ডের এত চিন্তা যে যে বিশ্বকাপে যদি যায় তার জন্য তাদের রেস্টের দরকার আছে, এই আইপিএল এর মতো খেললে তাদের রেস্ট হবে না। আমি যতটুকু জানি বরঞ্চ তাদের অনেকভাবে যদি আইপিএল খেলে অনেকভাবে এক্সপিরিয়েন্স হবে, ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা কিন্তু আরো শক্তিশালী হবে। ইনজুরি তো ক্রিকেটের একটা অংশ, ইনজুরি হইতেই পারে, কিন্তু এই ইনজুরির ভয়ে যদি বিভিন্ন দেশের খেলা বা কোনো ফ্র্যাঞ্চাইজির খেলা সেখান থেকে শিখবে, তার সাথে সাথে পয়সা কামাবে, সেই জায়গা থেকে কিন্তু যদি বাংলাদেশি বোর্ড যদি বাধা দেয় তাহলে কিন্তু সেটা অনেক সমস্যা। কারণ বাংলাদেশি বোর্ড কিন্তু বাংলাদেশের প্লেয়াররে অত টাকা দিতে পারে না। অতএব যখন বাইরের দেশের ফ্র্যাঞ্চাইজি গুলো লিগ গুলো খেলবো তখন যদি এনওসি না যায় তাহলে বাংলাদেশের কিন্তু এটা অনেক বড় একটা সমস্যা। আর এতদিন ভাবতাম যে বাংলাদেশের প্লেয়ারদের নাকি আন্ডার রেটেড করে, বাংলাদেশের মানুষদের নাকি আন্ডার রেটেড করে। এই যে এতদিনে সেটা খোলাসা হলো যে এনওসি ঠিক মতো বিসিবি দেয় না কারণেই আইপিএল এর মতো বড় ফ্র্যাঞ্চাইজি গুলা নিতে পারে না বাংলাদেশের প্লেয়ার। তো তোমরা একমত হলে অবশ্যই কমেন্ট করে